বিশ্বনবীর উপরে যখন কোরআনের আয়াত নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, ইন্দামিন সময় বিশ্বনবীকে মারার জন্য বিশ্বনবীর চাচি লাঠি নিয়ে বিশ্বনবীকে খুঁজে বেড়াচ্ছে, বিশ্বনবীর পিটায় সাইজ করে দিবে। বিশ্বনবী আবু বকরের পাশেই বসা। ইন্দামিন সময় সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, ও নবী, আপনার চাচি আপনাকে লাঠি দিয়ে মারার জন্য আসতেছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান। বিশ্বনবী ডেকে বললেন, ও আবু বকর, তুমি টেনশন করো না, তুমি চিন্তা নিও না। বিশ্বনবী সূরা ইয়াসিন পড়তে লাগলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী সূরা ইয়াসিন পড়তে লাগলেন। উম্মে জামিল বিশ্বনবীর চাচি ঝাঁটা নিয়ে আবু বকরের কাছে এসে ডেকে বললেন, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? আল্লাহু আকবার। অথচ বিশ্বনবী আবু বকরের পাশেই বসা। উম্মে জামিলের চোখ 2টারে অন্ধ বানিয়ে দিয়েছেন কে? এই জন্য আপনি যত বিপদে পড়েন, যত মুসিবতে পড়েন, যত আপনি বিপদে পড়েন, আপনি মুসিবতে পড়েন, আপনি সূরা ইয়াসিন যদি আপনি পড়েন, আপনারে বাঁচায় দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমরা সূরা ইয়াসিন পড়তে আমরা রাজি আছি না নাই? ইমাম আল কুরতুবী তাফসিরে কুরতুবী, ইমাম আল কুরতুবী তাফসির রচয়িতা ইমাম আল কুরতুবী, কন্ডবে ওনার বাড়ি। তা মনসুর দুর্গে ওনাকে বিনা দোষে বিনা অপরাধে অন্যায়ভাবে জালেম সরকার ওনাকে জেল দিয়েছে। ও মিয়া, হকের কথা বললে জেলখানা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? উনি ছিলেন শক্তিশালী মানুষ, জেলখানা ভেঙ্গে পালিয়ে গেলেন। আল্লাহর নাম নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন। জালেম বাদশাহ ওনার পিছে সৈনিক লেলিয়ে দিল। সবাই ঘোড়ায় চড়ে দৌড়ায়, ইমাম আল কুরতুবী খালি পায়ে দৌড়ায়। উনি ছিলেন শক্তিশালী মানুষ, উনি আর ঘোড়ার সামনে দৌড়াতে পারলেন না। এক পাহাড়ের চিপায় উনি আশ্রয় নিলেন। পাহাড়ের চিপায় আশ্রয় নেওয়ার পরে ওই জালেম বাদশার পাঠানো সৈন্যগুলো পাহাড়ের সামনে নেমে ওনারে খুঁজতে শুরু করেছে। ইমাম আল কুরতুবী বলে, ওই জালেম বাদশার পাঠানো সৈন্যগুলো আমার সামনে দিয়ে ঘোরে, কিন্তু আমার চোখে দেখতে পায় না। এক সৈন্য বলে, আমার পেশাব লাগছে। আর এক সৈন্য বললেন, ঠিক আছে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে পেশাব কর। ইমাম আল কুরতুবী বলে, ওই সৈন্য আমার সামনে দাঁড়িয়ে পেশাব করে, ওই সৈন্যের পেশাব আমার কানের মধ্যে পড়ে, কিন্তু আমার চোখে দেখে না। আল্লাহু আকবার। শত্রুদের সামনে, চোখের সামনে পর্দা ফেলে দিয়েছেন কে? এই জন্য আপনিও যদি সূরা ইয়াসিন যদি পড়েন, সূরা ইয়াসিন পড়লে আপনারও বিপদ থেকে বাঁচায় দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য এই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। মহিমান্বিত কোরআন, কোরআনে মাজিদ সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ পড়ে। আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে কারীম। ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। মহিমান্বিত কোরআন, কোরআনে কারীম গোপন কিতাবে এই কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছেন কে? তাহলে কোরআনের একটা নাম পাইলাম কোরআনে কারীম। আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে হাকিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন, কোরআনে হাকিম। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আরবি। ইন্না আনজালনা আলাইকাল কোরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি এই কোরআনটাকে নাজিল করেছি আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। কোরআনের ভাষা যেহেতু আরবি, এই জন্য কোরআনকে বলা হয় কোরআনে আরবি। আর বিশ্বনবী যেহেতু আরবি ভাষার পাশাপাশি মানুষ, এই জন্য বিশ্বনবীকে বলা হয় রাসূলে আরবি। সুবহানাল্লাহ পড়েন। আবার এই কোরআনের আরেক নাম হচ্ছে কোরআনে আজিব, বিস্ময়কর কোরআন। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। এই কোরআনটা হচ্ছে কোরআনে আজিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা পেলাম কোরআনে কারীম, আমরা পেলাম কোরআনে মাজিদ, আমরা পেলাম কোরআনে আরবি, আমরা পেলাম কোরআনে আজিব, আমরা পেলাম কোরআনে আজিম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআনের এই নামগুলো ধরে ডাকতে কোরআনকে রাজি আছেন তো?
আরো যারা বলেন রাজি আছেন? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের দিকে আপনি যদি নজর করে তাকান তাহলে আপনার আমলনামায় সওয়াব দান করে দিবেন কে? এক নাম্বার হচ্ছে আন নাজারু ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিন জিনিসের দিকে কেউ যদি নজর করে তাকায়, তিন জিনিসের দিকে নজর করে তাকা মাত্র ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবেন কে? এক নাম্বার হচ্ছে আন নাজার ইলাল কাবা, কাবার দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? দুই নাম্বার হলো আন নাজার ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, কেউ যদি পিতামাতার দিকে মায়ের নজর তাকায়, পিতামাতার দিকে মায়ের নজর তাকার ফলে ওই ব্যক্তির আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দেয় কে? তিন নাম্বার হচ্ছে আন নাজার ইলাল মুসহাফ, অনেক মুরব্বীরা কোরআন পড়তে পারে না, আটকে আটকে যায়, কোরআনের উপরে শুধু এরকম করে আঙ্গুল ঘোরায়। কেউ যদি কোরআনের দিকে নজর করে, কেউ যদি কোরআনের দিকে নজর করে কেউ যদি তাকিয়ে থাকে, ওই ব্যক্তির আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন কে? পৃথিবীতে এমন কোনো বই আছে যে বইয়ের দিকে তাকাইলে সওয়াব আছে নাকি? ওই যে কিছুদিন আগে একজন জাফর ইকবাল স্যার নামে একজন লোক ছিল না, হ্যাঁ, নবীদের নামে বই লিখেছিল ভূতের বাচ্চা সুলাইমান। বেটা তুই ভূতের বাচ্চা, তোর মা ভূতের বাচ্চা, তোর 14 গোষ্ঠী ভূতের বাচ্চা, জোরে বলে টেকেরা। নবীদের নামে উল্টা পাল্টা বই বানায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরকম কালপিট কপাল পড়া বাংলার জমিনে আছে না নাই? দুই জায়গায় আমরা বড় দুর্বল, একটা হচ্ছে আমার কোরআন আর একটা হচ্ছে আমার নবীর সম্মান। এই দুইটার বিরুদ্ধে যারা বাম হাত ঢুকায় তাদের বাম হাত কিভাবে ভেঙে দিতে হয় তাও আমরা জানি, জোরে বলেন ঠিক না? আর একটা মহিলা ছিল, নাম হচ্ছে তসলিমা নাসরিন, সেও কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। গভর্নমেন্টের উচিত ছিল এই বেদব মহিলাটাকে দেশের বাহিরে পাঠিয়ে না দিয়ে এই বেদব মহিলাটাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার দরকার ছিল, জোরে বলে ঠিক না? এই জন্য বিশ্বনবী হচ্ছেন আমাদের কলিজা, কোরআন হচ্ছে আমাদের হৃদয়। এই দুইটার বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে ওই বেদব গোলারেও ফাঁসির রশিতে ঝোলানোর দরকার আছে রাদাই। তার মানে এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআন নজর করলে সওয়াব। এই কোরআন যদি আপনি পড়েন তাহলে আপনার আমলনামায় সওয়াব দিয়ে পূর্ণ করে দিবেন কে? এই জন্য বিশ্বনবী বলেছেন হারফুম মিন কিতাবিল্লাহি ফালানু হাসানা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় 10 নেকি দান করে দিবেন কে? আবার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্নাল মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত কর, এক একটা আয়াত তেলাওয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে তোর এক একতলা বিল্ডিং তোর উঁচা করে দিবেন কে? এই জন্য কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? তার মানে এই কোরআনটা ধরলে সওয়াব, জোরে বলেন ঠিক কিনা? তবে ধরার আগে ওযু করার দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, প্লিজ ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, অনুগ্রহপূর্বক কোরআনকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। ব্রিটিশ মিউজিয়াম নামে একটা জাদুঘর আছে, এই জাদুঘরের ভিতরে বিভিন্ন ধর্মগ্রন্থের কিতাব আছে। সেখানে আছে শ্রীমত ভগবতী গীতা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, সেগাডেটাল, টালমার, ডোরা, বিভিন্ন ধর্মগ্রন্থের কিতাব ওই জাদুঘরের ভিতরে আছে। কোনো ব্যক্তি যখন যারা ঘুরতে গিয়ে কোনো ব্যক্তি যখন বিভিন্ন ধর্মগ্রন্থের কিতাব তারা বিনা ওযুতে স্পর্শ করতে পারে, কোনো সমস্যা হয় না। কিন্তু কোনো ব্যক্তি যখন বিনা ওযুতে এই কোরআনটাকে যখন ধরতে যায়, সঙ্গে সঙ্গে এই ব্রিটিশ মিউজিয়ামের স্ক্রিনের উপরে রেড কালারের একটা লেখা উঠে যায় যে প্লিজ ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, অনুগ্রহপূর্বক কোরআনকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে। সুবহানাল্লাহ পড়ে। তার মানে এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআন ধরলে সওয়াব, এই কোরআন নজর করলে সওয়াব, এই কোরআন পড়লে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন আপনি যদি লালন গীতি শোনেন সওয়াব আছে, আছে? বারি সিদ্দিকীর গান যদি শোনেন সওয়াব আছে? আরো জোরে বলেন আছে? কয় আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস,
আমার লাইগা 3.5 হাত কবর খোড়িস নাই আমি পীড়িতের নলে পড়া মরার পরে আমায় পড়িস না। নাউজুবিল্লাহ পড়েন। কয় সওয়াব হইছে কথা বলেন। আর কেউ যদি বিশ্বাস করে গায় তাহলে তার ঈমানটাও যাবে। জোরে বলেন ঠিক কিনা? প্রথম লাইনে বললেন আমারে কবর দিস না, এরপরে বললেন জংলার বাঁশ কাটিস না, এরপরে বললেন শ্মশানে পড়িস না। মুসলমানদেরকে কবরে শোয়ায় নাকি শ্মশানে পড়ায়? জোরে বলেন। এই জন্য যেই গানগুলোর ভিতরে দুই ধর্মের কথা থাকে ওই গানগুলো মুসলমানেরা গাইতে পারে। মুসলমান গান গাইবে কোরআনের গান, মুসলমান গান গাইবে বিশ্বনবীর জন্য গান, মুসলমান গান গাইবে নামাজের গান, মুসলমান গান গাইবে মরণের গান। ঠিক না? তোমার কান্দে যখন ছিল দুইজনা পাহারা, তোমাকে একেলা থুয়া পালাইছে তাহারা। তোমার 8 কুটুরির 9 দরজা বন্ধ এবার হলো রে, তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। জোরে বলো ঠিক না? তার মানে এই কোরআনটা ধরলে সওয়াব, এই কোরআন নজর করলে সওয়াব, এই কোরআন শুনলে সওয়াব, আবার এই কোরআন মানলেও সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তবে কোরআনের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না। জোরে বলেন ঠিক কিনা? এই যে কয় তাও কয় ঠিক। কোরআনের সব অংশগুলো মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনুল কারিমের ভিতরে 6666 আয়াত। আপনি বললেন আমি 6600টা মানি আর একটা মানি না, আপনি মুমিন না কাফের? আরো জোরে বলেন মুমিন না কাফের? আল্লাহ বলেন খবরদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের বেছে বেছে কিছু মানবা আর কিছু ছাড়বা, এমন যদি তোমার নীতি হয় তাহলে তুমি মুমিন নাও, তুমি কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে একদল আছে নরম সুন্নাহগুলো মানে, যেগুলোতে ঝামেলায় পড়বে না ওই সুন্নতগুলো তারা মানে, আর যেগুলোতে ঝামেলায় পড়বে ওই সমস্ত সুন্নতগুলো মানতে চায় না। এরকম আছে রাদাই। সুবিধাজনক আয়াতগুলো শুধু মানে, সুবিধা কথাগুলো শুধু মানে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু নয় সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। ঠিক না? সুন্নাত শুধু নয় মেষ চারাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, শুধু দাওয়াত খাইবেন না, হ্যাঁ? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জোরে বলো ঠিক না? তার মানে এই কোরআনটা ধরলে সওয়াব হয়, এই কোরআনটা নজর করলে সওয়াব হয়, এই কোরআনটা মানলে সওয়াব হয়। তবে বেছে বেছে মানা যাবে না, পুরোটা আমাদের মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কোরআনটা পড়লেও সওয়াব, আবার এই কোরআনটা আমাদের জন্য পড়ার দরকার আছে না নাই? আবার এই কোরআন পড়ার আগে ওযু করার দরকার আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ফাইজা করাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে আমাদেরকে ওযু করার দরকার আছে দাদাই। পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ওযু করতে হয়, এরপরে আল্লাহর নামে শুরু করতে হয়, এরপরে তাসবিহ আর তারতিলের সাথে পড়তে হয়। কার কথা? ওয়ারাতিলুল কুরআন তারতিলা। তোমরা কোরআনকে তারতিল সহকারে পড়ো, যেমন মনে চায় তেমন পড়া যাবে না। তারতিল সহকারে তাসবিহ সহকারে কোরআন পড়ার দরকার আমাদের আছে রাদাই। আরো যারা বলেন আছে না নাই?
আপনারা একটু সকলে একটু জোরে জোরে আওয়াজ দিবেন, যেহেতু রেকর্ড হচ্ছে এটা মিডিয়াতে চলে যাবে। একটা আওয়াজ দিতে পারবেন না ভাইরা? একটা আওয়াজ দিয়ে, সবাই একটা আওয়াজ দিয়ে বললেন। এই জন্য এই কোরআন আমাদের মানার দরকার আছে না নাই? আবার রব্বুল আলামিন ডেকে বলেন, গোলাম এই কিতাবটা পড়বা, এই কিতাবটা আমরা পড়বো, তবে এই কিতাব পড়ার আগে ওযু করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনকে তারতিল সহকারে পড়ো, কবুল করে নেবেন কে? কিন্তু আমগো দেশের ভিতরে তারাবির বেহাল দশা। কই যায় তাহসিন, কই যায় তাসবিহ, কই যায় জান্নাতের আয়াত, কই যায় আমার মুসা নবীর কাহিনী, কই গেল আমার ঈসা নবীর কাহিনী? কিচ্ছু টের পাওয়া যায় না। জাপানের রেলগাড়িও ফেল, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন রুব্বাত, এই জন্য বিশ্বনবী বলছে রুব্বাতাল লিল কুরআনি ওয়াল কুরআনুহু ইয়ালআনুহু। কোরআনের কিছু কারি আছে, কোরআনের কিছু পাঠক সাহেব আছে, তারা এমনভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদেরকে সওয়াব দেওয়া তো দূরের কথা, বরং কোরআন ওরা তাদেরকে লানত দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাসবিদের সাথে তাহসিনের সাথে আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? কে বলেছে আপনাকে 20 রাকাত তারাবি পড়তে? পারলে আপনি 4 রাকাত পড়েন, পারলে আপনি 8 রাকাত পড়েন, পারলে আপনি 16 রাকাত পড়েন, কিন্তু যেইটা পড়বেন সেটা আস্তে আস্তে হওয়ার দরকার আছে না নাই? এই জন্য তারাবির নামাজ আর জোরে জোরে পড়বেন। হ্যাঁ, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি যখন এই কোরআন দিয়ে যখন তেলাওয়াত করে, আযাবের আয়াতগুলো যখন আসে, যখন আযাবের আয়াতগুলো যখন টান দেয়, তখন চতুর্দিকে হেরেম শরীফে কান্নার রোল পড়ে যায়। উনি তেলাওয়াত থামিয়ে থামিয়ে কাঁদে, মুসল্লিরাও চোখের পানি ছেড়ে কাঁদে, চতুর্দিকে কান্নার পরিবেশ, থামথামে পরিবেশ, নীরব নিঃশব্দ, সাইলেন্ট, ঠিক না? কারো কাছে কোনো রকমের আওয়াজ পাওয়া যায় না, শুধু কান্নার আওয়াজ আর গুঙ্গানির আওয়াজ ছাড়া। কারণ উনি তেলাওয়াত করেছেন, উনি বুঝেছেন। আবার জান্নাতের আয়াতগুলো এমন সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে মুসল্লিদের প্রাণ মন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? কিন্তু আমগো দেশের ভিতরে তারাবির বেহাল দশা। কই যায় তাহসিন, কই যায় তাসবিহ, কই যায় জান্নাতের আয়াত, কিচ্ছু টের পাওয়া যায় না, ঠিক না? এই জন্য তাহসিনের সাথে তাসবিদের সাথে এই কোরআন পড়ার দরকার আমাদের আছে না নাই? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের জন্য যারা আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসেবে দাঁড় করায় দিবেন কে? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। কোরআনের জন্য যারা জীবন দিল, ইসলামের জন্য যারা জীবন দিল, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়েছে, ওদেরকে তোমরা কখনো তোমরা মৃত বলো না, ঠিক না? তারা জীবিত, তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। জোরে বলেন ঠিক কিনা? তার মানে এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবটা ধরলে সওয়াব, এই কিতাবটা নজর করলে সওয়াব। আবার এই কিতাবের জন্য আপনি যদি মরেন সেখানেও সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব পড়ে যদি আপনি ফু দেন তাহলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দেয় কে? আরো জোরে বলেন কে? ওইদিকে ঠিক বেঠিক বললে হবে না, একটু সামনে আসেন, যেহেতু রেকর্ড হচ্ছে এটা ছড়িয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, এই কোরআনের ভিতরে আমি রহমত দিয়েছি, বরকত দিয়েছি, মার্সি দিয়েছি। এই কোরআন পড়ে কেউ যদি ফু দেয়, অসুস্থ ব্যক্তিরা সুস্থ করে দেয় কে? বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল। বিশ্বনবী আয়েশারে ডেকে বললেন, আয়েশা রে, লবণের পানি গরম দাও। মা আয়েশা লবণের পানি গরম দিলেন। বিশ্বনবী বললেন, হাতের ভিতরে ঢালো। মা আয়েশা হাতের ভিতরে ঢালতে লাগলেন। ইন্ডামিন সময় মা আয়েশা হাতের ভিতরে গরম পানি যখন ঢালতে লাগলেন, বিশ্বনবী সূরা ফাতিহা পড়তে লাগলেন। ইন্ডামিন সময় সূরা ফাতিহা পড়াও শেষ, গরম পানি ঢালাও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। মা আয়েশা ডেকে বললেন, নবী, আপনি তো শুধু সূরা ফাতিহা পড়ে আপনি তো শুধু সুলুক ফু দিলে পারতেন, কিন্তু লবণের পানি গরম করে আপনি আমারে কষ্ট দিলেন কেন? বিশ্বনবী ডেকে বললেন, আয়েশা রে, লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয়। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দিবেন কে?
আরো যারা বলেন কে? বিশ্বনবীর কিছু সাহাবারা সফরের ভিতরে ঘুরতেছে। ইন্টামিন সময় এক সাহাবী তাকিয়ে দেখে অনেক মানুষের ভিড় সেখানে। তো এক সাহাবী ভিড় ঠেলে প্রবেশ করলেন। ভিড় ঠেলে প্রবেশ করার পরে দেখে এক লোক শুয়ে আছে, আর ওই লোকটার পায়ের কাছে একজন মন্ত্র পড়ে, সুমন্তার সু কালিকুত্তের গু, এরকম করে মন্ত্র পড়ে। সাহাবী বললেন, কি হয়েছে তোমাদের? বলে, যিনি শুয়ে আছেন ইনি হচ্ছেন আমাদের নেতা। আমাদের নেতাকে পাইথান একটা অজগর সব কামড় দিয়েছে, আমাদের নেতা মইরা যাবে, এখন আমরা হয়ে যাবো খেতা। সাহাবী বললেন, আমার কাছে এমন একটা মন্ত্র জানা আছে, যেই মন্ত্র পড়ে ফু দিলে তোমার নেতারে সুস্থ করে দিবে। কে? এবার কর্মীরা বলল, তাহলে তুমি করো। সাহাবী কয়, না করুম না, কতিফুল গানাম, আগে 100 ছাগল দাও, 100 ছাগল দাও, তারপরে আমি ঝাড়ফুঁক করব। লোকজন এখন চিন্তা করে, হায় হায়, যিনি শুয়ে আছেন ইনি হচ্ছেন আমাদের নেতা। নেতা যদি মইরা যায় আমরা হয়ে যাবো খেতা। জোরে বলেন ঠিক কিনা? এখন কি করলো? প্রত্যেক বাড়িতে বাড়িতে 100 ছাগল তোলা হয়ে গেল। 100 ছাগল তোলা হওয়ার পরে সাহাবীকে বললেন, নাও এবার তুমি ঝাড়ফুঁক করো। সাহাবী এবার অজু করলেন। অজু করে পায়ের কাছে গিয়ে বললেন, কোন জায়গায় কামড় দিয়েছে? বললেন, এই জায়গায় কামড় দিয়েছে। ওই সাহাবী বসে পড়লেন। বসে পড়ে বিসমিল্লাহ পড়ে যখন সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ চোখটা মুহূর্তের ভিতরে খুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়বার যখন ফু দিলেন, শোয়া থেকে বসে যায়। তৃতীয়বার যখন ফু দিয়েছে, দাঁড়ায় হাঁটতে শুরু করছে। আল্লাহু আকবার! সবাই তো দেখে একবারে টাসকি খেয়ে গেছে। সাহাবী বললে, টাসকি পরে খায়, আগে ছাগল দাও। 100 ছাগল নিয়ে বাপের বেটা মদিনায় চলে যাচ্ছে। প্রতিমধ্যে সাহাবীদের পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে খাইছে। আবার সাহাবীর অনুশোচনা আসলো, হায় হায় রে, কোরআন বেইসা যে ছাগল লয়ে এলাম, আসলে জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবীর কাছে মাসলা জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? বিশ্বনবীর কাছে মাসলা জিজ্ঞাসা করতে গেলেন। ডেকে বললেন, ও নবী, আমরা সফরের ভিতরে ছিলাম, আমাদের সাথে এমন ঘটনা ঘটেছে, মাসলা দেন তাড়াতাড়ি। বিশ্বনবী বললেন, কি হয়েছে? বলে, এরকম ছাগলের গোশত সবার পেটে ঢুকে গিয়েছে, এখন এটা কি জায়েজ হয়েছে? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে মিয়া, কোনারের দাম তুমি বাড়ায় দিয়ে আসছো, ছাগলের গোশত থাকলেও আমার ঘরেও কিছু দিও। আল্লাহু আকবার! এই জন্য এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব পড়ে যদি আপনি ফু দেন, তাহলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দিবেন কে? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব পড়ে আপনি যদি ফু দেন, তাহলে জিনের 12টা বাজায় দিবেন কে? সূরা নাস আর ফালাক, এই দুইটা সূরা যদি আপনি পড়েন, তাহলে জিনের বাদশাও পর্যন্ত দিব দৌড়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেকে জিন থেকে বাঁচার জন্য অনেকে তাবিজ লাগায়। তাবিজ লাগানো যাবে কিনা এটা ইখতিলাফি মাসালা, তবে সবচাইতে নিরাপদ হচ্ছে আপনি তাবিজের ধারের কাছেও যাবেন না। বিশ্বনবীর উপরে একবার ব্ল্যাক ম্যাজিক করেছিল লাবিজ ইবনে আসাম, ইহুদিদের মিত্র। তো বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিকের করার কারণে বিশ্বনবী দুর্বল হয়ে যায়। বিশ্বনবী স্ত্রীদের সাথে এন্টারটেনমেন্ট করতে পারতেন না, ঘুমাতে পারতেন না, কারোর সাথে কথা বলতে পারতেন না, এত দুর্বল হয়ে গিয়েছিল বিশ্বনবী। 4 মাস পরে সাইয়েদানা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন। ডেকে বললেন, ও নবী, রব্বুল আলামিন 2টা সূরা নাজিল করেছে, একটার নাম নাস আর একটার নাম হচ্ছে ফালাক। চলেন আপনাকে কোথায় ব্ল্যাক ম্যাজিক করেছে আমি একটু দেখাই। সাইয়েদানা আবু বকর, সাইয়েদানা ওমর বিশ্বনবী সহ একটা কুয়ার কাছে গেলেন। সাইয়েদানা জিবরাইল ডেকে বললেন, ও নবী, তাড়াতাড়ি এই কুয়ার ঢাকনাটা আপনি তুলে ফেলেন। বিশ্বনবী যখন কুয়ার ঢাকনাটা যখন তুলে ফেললেন, দেখলেন কুয়ার ভিতরে একটা চিরুনি, আর ওই চিরুনির ভিতরে বিশ্বনবীর মাথার চুল আর দাড়ি দিয়ে 11টা গিট দেয়া। কয়টা? আর জোরে বলেন কয়টা? আর সূরা নাস আর ফালাকের আয়াত হচ্ছে 11টা। সুবহানাল্লাহ কইবেন না? সাইয়েদানা জিবরাইল ডেকে বললেন, ও নবী, আপনি একটা একটা করে আয়াত পড়েন, একটা একটা করে গিট খুলতে লাগেন, আপনারা সুস্থ করে দিবেন কে? বিশ্বনবী একটা একটা করে গিট খুলতে লাগলেন, একটা একটা করে আয়াত পড়তে লাগলেন, বিশ্বনবীরে সুস্থ করে দিতে থাকলো কে? আরো যারা বলেন কে? এই জন্য সূরা নাস আর ফালাক যদি আপনি পড়েন, তাহলে জিনের বাদশাহ পর্যন্ত দিব দৌড়। জোরে বলেন ঠিক কিনা? আবার এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাব যদি আপনি পড়েন, তাহলে আপনার বিপদ থেকে বাঁচায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আমি একবার বিপদে পড়ছিলাম ওই নিমতলা মোড়ের ওইদিকে, করোনা ভাইরাসের সময়। তো আমি মাস্ক পরে থাকতে পারতাম না, আমার মাস্ক পরে আমার কষ্ট হতো।
তো আমার মুখে কোনো মাস্ক ছিল না, তো চতুর্দিকে আমাদেরকে পুলিশ ঘেরাও করে ফেলছে। তো এখন মনে মনে চিন্তা করছে, আল্লাহ, পুলিশ যদি আবার বাড়ি যদি দেয় তো মান সম্মান তো শেষ, আমি কি করি, কি করা যায়? তখন আমি বুদ্ধি করে সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পড়তে লাগলাম। সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত যদি আপনি পড়েন, আপনি যত বিপদে পড়েন আপনার বিপদ থেকে বাঁচায় দিবেন কে? আরো জোরে বলেন কে? আমি সূরা ইয়াসিনের আয়াতগুলো পড়তে লাগলাম। ইন্দামিন সময় একটা পুলিশ লাঠি নিয়ে আমার কাছে আসলেন, আমার দিকে, আমার মুখের দিকে দেখলেন, আবার আমার পায়ের দিকে দেখলেন। দেখার পরে কয় হুজুর যান, আপনি এই দিক দিয়ে চলে যান। চলে গেলাম। পরীক্ষিত আমল, সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য আল্লাহ ডেকে বললেন, নবী আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আমি আপনার মাঝে আর কাফেরের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দেই। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন, আছে না নাই? এই কথাটা বলেই শেষ করে দেব। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে এই কোরআনটা যেন পড়তে না পারে, বুঝতে না পারে, এটা নিয়ে ইহুদিরা অনেক ষড়যন্ত্র করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ব্রিটিশরা চেয়েছিল যে মুসলমানদের থেকে কিভাবে কোরআন দূর করা যায়। তো তারা কোরআন দূর করার জন্য তারা 15 জন সদস্যের একটা কমিটি গঠন করলো। কমিটি গঠন করে তারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিল যে দেখো মুসলমানদের থেকে কিভাবে কোরআন দূর করা যায়। তো তারা কিছুদিন পরে রিপোর্ট প্রকাশ করলো যে ইফ ইউ ওয়ান্ট টু স্টোরি দ্য হোলি বুক কোরআন ফ্রম ইন্ডিয়ান সাবকন্টিনেন্টস উই হ্যাভ টু মেক ফরওয়ার্ড ওয়ান ওয়ার্ল্ড দ্য কিপচার্স। কোরআনের যতগুলো কপি আছে এই কপিগুলোতে তোমরা আগুন জ্বালিয়ে দাও, তাহলে এই কোরআন দূর হয়ে যাবে সমাজ থেকে। এই রিপোর্টটা কতটুকু সত্য তা ভালো করে যাচাই করে দেখার জন্য তারা ভারতবর্ষের মুসলমানদেরকে ঢুকিয়ে দিল। তারা 32 জন সদস্যের কমিটি গঠন করে ভারতবর্ষের মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিল যে দেখো আগের কমিটিরা যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা কতটুকু সত্য, আর মুসলমানদের থেকে কিভাবে কোরআন দূর করা যায়। তো তারা কিছুদিন পরে রিপোর্ট প্রকাশ করলো যে নো, কখনোই না, প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ দ্যাটস অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ছিল ভুল। কারণটা হচ্ছে বিকজ দে ডোন্ট রাইট ডাউন অ্যান্ড প্রিন্ট ডাউন দ্য কোরআন, ব্ল্যাঙ্ক পেজেস মেমোরাইজ কোরআন ইন্ডিয়ার হার্ট। কারণ বাংলাদেশের মুসলমানদের থেকে, আমেরিকার মুসলমানদের থেকে, এরপরে পাকিস্তানের মুসলমানদের থেকে এই কোরআন দূর করা এত সোজা না। কারণটা বিকজ দে ডোন্ট রাইট ডাউন অ্যান্ড প্রিন্ট ডাউন দ্য কোরআন, ব্ল্যাঙ্ক পেজেস মেমোরাইজ কোরআন ইন্ডিয়ার হার্ট। তারা এই কোরআনটাকে তারা কাগজের পাতায় লিখে রাখে না, তারা এই কোরআনটাকে হেফজ করে তারা সিনার ভিতরে ঢোকায় রাখে। জোরে বলেন ঠিক না? এই জন্য আপনি চাইলেও কি কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবেন? আরো জোরে বলেন পারবেন? তুই বেটা নাস্তিক আসাদ নূর, এই কোরআনের উপরে পেশাব করলে কি কোরআনের মর্যাদা কমে যাবে? আপনি পৃথিবীর সব বইয়ের দোকানগুলো আপনি আগুন দিয়ে জ্বালায় দেন, আমার হাফেজ ভাইদের কলিজার ভিতরে কোরআন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলে ঠিক না? এই জন্য তাফসির মাহফিল বন্ধ করে দিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। এই কোরআনের আলোচনা বন্ধ করে দিয়ে কোরআনের আওয়াজকে তোমরা নিভাই দিতে পারবা না, ঠিক না? এই জন্য কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? আরো যারা বলেন রাজি আছেন? আমি যতটুকু কথা বলেছি বানিয়ে কিছু বলি নাই, যেহেতু আমার সময় শেষ। তারপরে মিসইনফরমেশন, আরও অনেক কথা ছিল। মিসইনফরমেশন আমার মুখ থেকে কোনো কথা যেন যদি বেরিয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের স্মৃতিবর থেকে মুছে দেয়। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।